বিকালের নাস্তায় পেঁয়াজের রিং ফ্রাই তৈরি করেছি আর এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন পেঁয়াজের রিং ফ্রাইগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও খুব ভালো লাগে। তো চলুন চলে যাই রান্নার মূল প্রসেসে। তো আমি পেঁয়াজ ফ্রাইয়ের জন্য বড় বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি। তো প্রথমে আমি পেঁয়াজগুলো কেটে নেব, একটু মোটা মোটা করেই কেটে নেব। এবার পেঁয়াজগুলো এভাবে রিং আকারে ছাড়িয়ে নেব। তো এই যে পেঁয়াজগুলো আমি রিংয়ের মতো সাইজ করে কেটে নিয়েছি। আর এই যে বাকি পেঁয়াজের যে বাকি অংশটা এটা আমি অন্য রান্নার কাজে লাগাবো। তো এই পেঁয়াজের ভিতর থেকে এই যে পেঁয়াজের উপরে পাতলা যে অংশটা এটা আমি তুলে ফেলে দেব। এই অংশটা ফেলে দিলে পেঁয়াজের গায়ে বেটারটা লাগবেও ভালো। তো এই যে প্রত্যেকটা পেঁয়াজ থেকে পেঁয়াজের যে পাতলা আবরণটা সেটা ছাড়িয়ে নিয়েছি। স্প্রের জন্য আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব। যে পাউরুটি নিয়েছি আর পাউরুটির এই যে সাইডে যে অংশটা এটা ফেলে দেব। পাউরুটির এই যে কানার অংশটা কেটে নিয়েছি আর পাউরুটিগুলো এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এবার আমি ব্লেন্ডার করে নেব। তো এই যে পাউরুটিগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এবার এগুলো অল্প আছে ফ্রাই প্যানে একটু নাড়াচাড়া করে নেব। এগুলো খুব বেশি ভাজার দরকার নেই, একদম লো আছে সামান্য একটু ড্রাই করে নেব। ব্রেড ক্রাম্বে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর একটা পাত্র নিয়েছি, আর একটা পাত্রে দিয়ে দেব 1 বাটি ময়দা, গোলমরিচ গুঁড়ি 1 চামচ, স্বাদ মতো লবণ। এটাও খুব ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দেব। আর একটা পাত্রে 1 বাটি ময়দা দিয়ে দেব, হাফ বাটি দিয়ে দেব কর্নফ্লাওয়ার, 1 চামচ গোলমরিচ গুঁড়ি, লবণ স্বাদ মতো, শুকনো মরিচের গুঁড়ি। আপনারা চাইলে এখানে কাশ্মীরি যে লঙ্কা গুঁড়ি ওটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব রসুন বাটা, এখানে আমি 2 চামচ রসুন বাটা নিয়েছি। এবার এগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দেব। অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। একবারে জল দিলে দেখা যায় যে অনেক সময় ব্যাটারটা পাতলাও হয়ে যায়। তো আজকের এই রেসিপিটি আমি আমার বাসায় তৈরি করছি। যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এই যে দেখুন ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ঘন বা কতটা পাতলা করে ব্যাটারটা বানিয়েছি। তো এই যে দেখুন ব্যাটারটা খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কেমন হয়েছে। তো পেঁয়াজটা প্রথমে ময়দায় কোট করে নেব। এবার ব্যাটারে দিয়ে দেব, একটু ডুবিয়ে দেব। এবার চামচ দিয়ে এভাবে ধরলেই যে বাকি ব্যাটারটা সেটা পড়ে যাবে। এবার ব্রেড ক্রাম্বে দিয়ে দেব। তো এই যে একটা এভাবে বাকিগুলো রেডি করে নেব। তো এই যে আমার পেঁয়াজগুলো একদম রেডি। আর এখানে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে।
এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। আর এখানে আমি অবশ্যই সাদা তেল ব্যবহার করেছি। চুলার জালটা আমি মিডিয়াম রেখেছি। তো এই যে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। এভাবে বারবার পাশ ফিরিয়ে ফিরিয়ে ভেজে নেব। এই যে দেখুন পেঁয়াজের রিং ফ্রাই একদম রেডি। কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, আর খেতেও খুব ভালো হয়েছে। রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।